আমরা এসে গেছি বড়াভূম স্টেশন। এই হলো বড়াভূম স্টেশন। এটা বড়াভূম স্টেশনের বাইরের দিকটা। এখান থেকে অযোধ্যা এবং মাঠার দিকে যাওয়ার জন্য প্রচুর গাড়ি, শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি পাওয়া যায়। আমাদের গাড়ি রিসর্ট থেকেই আসবে। বাংলা ওই 11:30 12:30 পুরো 12টা, তারপর লেট থাকে 12টা। ওখান থেকে এখানে আস্তে আস্তে 1টা 1:30টা। ওয়ারাজ আপনি যদি টাটা থেকে আসেন, আপনি মানে ইজিলি 12টার মধ্যে এখানে ঢুকে যাবেন। ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি পলাশগ্রাম ইকো রিসর্ট। এই রিসর্টটি মাঠাবুরু পাহাড়ের একদম কোলে অবস্থিত। আর দেখতেই পাচ্ছেন গোটা রিসর্ট জুড়ে একটা সবুজে সবুজে ঘেরা। এই হচ্ছে আমাদের রুম। আমরা পুরো রুমটা ঘুরে দেখাবো। সকাল 9টা নাগাদ আমরা রিসর্ট এসে পৌঁছেছি। আমি একটু ব্রেকফাস্ট নিলাম, বয়েল নুডলস আর এগ পোচ। এই হলো রিসর্টের বাইরের দিকটা। বাঁদিকে দেখতে পাচ্ছেন কটেজগুলো সব, আর ঠিক তার পেছনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাঠাবুরু পাহাড়। সত্যি এক অপূর্ব দৃশ্য, অপূর্ব পরিবেশ। দেখতে পাচ্ছেন একদম গার্ডেন, আর তার ঠিক পাশেই এই কটেজগুলো কিন্তু খুব কালারফুল এবং খুব ডিসেন্ট দেখতে। আর কটেজ থেকে একদম ডান দিকে এটা হলো এদের রিসেপশন এবং রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টটাও দেখাবো। আর ওই যে ওইদিকে দোলনা, আর দোলনার পরে সব ডিলাক্স এবং সুপার ডিলাক্স ক্যাটাগরি রুমগুলো। আর আরেকটু এগিয়ে বাঁ দিকে হচ্ছে সুইমিং পুল এরিয়া। এটা একটা গার্ডেন, খুব সুন্দর। এই যে রুমটা, এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে আমাদের রুম। খুব সুসজ্জিত। এগুলো কিন্তু সব কটা গ্লাস রুম বলতে বাইরের ওয়ালটা পুরো গ্লাস করা। আর এই রাস্তাটা থেকে সোজা চলে যাচ্ছে সুইমিং পুল এরিয়ার দিকে। দেখতেই পাচ্ছেন সুইমিং পুলটা সত্যি অপূর্ব। আর সুইমিং পুলের পেছনেই পাহাড়। এরকম দৃশ্য সত্যি আমি তো এর আগে কখনো দেখিনি। আর পুরুলিয়ায় এসে এই ধরনের টেস্ট পাওয়া সত্যি অকল্পনীয়। দেখতেই পাচ্ছেন সুইমিং করতে করতে পেছনে পাহাড় দেখার একটা অনুভূতি আলাদা। এটা টোটাল পুল এরিয়াটা। সুইমিং পুলটা দিনের বেলা একরকম দৃশ্য, আর রাতের বেলা কিন্তু আবার অন্যরকম হয়ে যায়। আমরা রাতের সুইমিং পুলটাও আপনাদের ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন নিচে কটেজগুলো, আর ঠিক ওপরে পাহাড়টা কিভাবে দাঁড়িয়ে আছে। পলাশগ্রাম ইকো রিসর্টের এই পরিবেশ সত্যি অসাধারণ। আপনাদের রুমগুলো দেখাই। আমরা যে রুমটায় আছি প্রথমে সেই রুমটা আপনাদের দেখাবো। এই হলো আমাদের বিল্ডিং এবং আমাদের রুম। আসুন আপনাদেরকে আমাদের রুমটা একটু দেখাই। এটা একদম সুপার ডিলাক্স ক্যাটাগরি রুম। অত্যন্ত সুসজ্জিত রুম, ডবল বেড করা রয়েছে, এসি। আর এই যে এরিয়াটা, এখান থেকে জাস্ট পর্দাটা ওপেন করলে পুরো রিসর্ট এবং পাহাড়, সুইমিং পুল সমস্তটা দেখা যায়। এটা একটা দারুণ জায়গা। এখান থেকে বারান্দা রয়েছে, ব্যালকনি। এই ব্যালকনি থেকে পুরো পাহাড়টা আপনারা বসে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কি অপূর্ব দৃশ্য। তারপর একটু বেরিয়ে পড়লাম, আর কাশের সমুদ্র, চারিদিকে যেন কাশের সমুদ্র। কাশটা আমি প্রচুর কাশ দেখতে পেলাম এবার। যেহেতু আমি আগস্ট মাসের দিকে গিয়েছিলাম, আগস্ট মাসের শেষে প্রচুর কাশ। জঙ্গলের ভেতর মেঘ আর রৌদ্রের একটা খেলা চলছে।
দূরে কোনো একটা মানুষ আসছেন। আসলে এই রাস্তায় যারা কাঠ কেটে ফেরেন তারা ছাড়া আর কিছু ট্যুরিস্ট ছাড়া কোনো মানুষের তো আমি চিহ্নও দেখতে পেলাম না প্রায় 30 মিনিটে। এখান থেকে একটা রাস্তা উঠে গেছে এই পাথরের মাঝখান থেকে আমি দেখছিলাম যারা কাঠ কাটছেন তারা এই রাস্তাটা থেকে এগিয়ে আসছিলেন। আমারও ইচ্ছে করছে কিন্তু একা একা এত নির্জনতা কীরকম যেন সাহস আসছে না। তবে চেষ্টা তো আমি করবই, একবার তো হলেও যাবই। পলাশগ্রাম ইকো রিসর্ট, এই হচ্ছে রিসর্টের এন্ট্রান্স গেট এবং আমরা আস্তে আস্তে রিসর্টের দিকে ঢুকছি, বাকিটা দেখি। শুরুতেই আমি বলেছিলাম যে রিসর্টের রাতের সুইমিং পুল এবং রিসর্টের পুরো আলো দিয়ে রাতের যে দৃশ্য এটা কিন্তু একেবারেই আলাদা। মানে দিনের দৃশ্যের সঙ্গে রাতের দৃশ্যের একটা অদ্ভুত আলাদা একটা ফ্লেভার রয়েছে। দেখতেই পাচ্ছেন যে যেই সুইমিং পুলটা এবং তার পেছনে পাহাড় দেখতে পাচ্ছিলাম, সেই সুইমিং পুলের রাতের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। রাতের বেলা রিসর্ট এরিয়াটা একটু পায়চারি করলাম। পুরো রিসর্ট জুড়ে নানান রকম আলোর খেলা, আর এই এত সুন্দর একটা ফোয়ারা, কি সুন্দর না? সত্যি সুন্দর। পলাশগ্রাম ইকো রিসর্ট এক কথায় ভীষণই সুন্দর। বারবিকিউ হচ্ছিল, একটু নিজেও পোজ দিয়ে দিলাম। ডিনারে রাইয়ের জন্য এরকম একটা স্পেশাল ডিশ চলে এসেছিল, আর রাইতে খাবারগুলো পেয়ে প্রচুর আনন্দ পেয়ে গেছে। আমরা সবাই আস্তে আস্তে ডিনার সেরে নিলাম। ঘড়ির কাঁটায় তখন অনেকটাই রাত। রাতে ব্যালকনি থেকে আবার এই দৃশ্যগুলো দেখতে দেখতে আরও বেশ কিছুটা সময় আমাদের কেটে গেল। সবটা মিলিয়ে প্রথম দিনটা পলাশগ্রাম ইকো রিসর্টে আমাদের ভীষণ সুন্দর সময় কাটলো। আমরা আরও ডিটেলসে এদের ভিডিওগুলো দিতে থাকবো।